অবহেলা এমন এক ব্যথা যার কোনো দাগ বাইরে দেখা যায় না। মারধর করলে চিহ্ন থাকে, কঠিন কথা বললে ক্ষত শোনা যায়। কিন্তু অবহেলা অবহেলা হল ফোন না ধরা, গুরুত্ব না দেওয়া, ত্যাগকে স্বাভাবিক ধরে নেওয়া, ভালোবাসাকে মূল্য না দেওয়া। একজন নারী হয়তো সারা দিন সবার খেয়াল রাখছে, কিন্তু কেউ তার খেয়াল রাখছে না। সে ধীরে ধীরে চুপ হয়ে যায়, আর সেই চুপ হয়ে যাওয়ার ভেতর একটা দোয়া জন্ম নেয়। ২ অবহেলিত নারী কি মজলুম? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। প্রশ্ন হল, অবহেলিত নারী কি মজলুম? যদি তার অধিকার কেড়ে নেওয়া হয়, তার অনুভূতিকে অস্বীকার করা হয়, তার প্রতি অন্যায় আচরণ করা হয়, তাহলে সে অবশ্যই মজলুমের অন্তর্ভুক্ত হতে পারে। আর মজলুমের দোয়া আকাশ ভেদ করে। ৩ কেন অবহেলিত নারীর দোয়া গভীর হয়? কারণ সে আর কারো ওপর ভরসা করতে পারে না। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন সে বলে, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। এই বাক্যটাই দোয়ার শক্তি। কারণ দোয়ার আসল সৌন্দর্য হল সম্পূর্ণ নির্ভরতা। আর অবহেলা মানুষকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করে। কিন্তু একটা শর্ত আছে। অবহেলা তোমাকে ২ দিকে নিতে পারে। ১ প্রতিশোধ, ২ রবের দিকে প্রত্যাবর্তন। যদি অবহেলার কষ্ট তোমাকে গীবত, বদদোয়া, অভিশাপ, কঠিন হৃদয় এর দিকে ঠেলে দেয়, তাহলে দোয়ার শক্তি কমে যায়। কিন্তু যদি তুমি বলো, ইয়া আল্লাহ, তুমি বিচার করো, তাহলে সেই দোয়া বিশেষ হয়ে যায়। ৫ আল্লাহ কি সত্যিই দেখেন? হ্যাঁ, কোরআনে আছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কিছু দেখেন। তুমি যখন রান্নাঘরে একা কাঁদো, নামাজ শেষে দীর্ঘশ্বাস ফেলো, বালিশে মুখ লুকিয়ে কাঁদো, মানুষ না দেখলেও আল্লাহ দেখেন, আর তিনি অবহেলা করেন না। ৬ অবহেলা কখনো কখনো আল্লাহর রহমতও হতে পারে। শোনো গভীর কথা। যদি মানুষ তোমাকে অতিরিক্ত মূল্য দিত, হয়তো তুমি তাদের ওপর নির্ভরশীল হয়ে যেতে। কিন্তু অবহেলা তোমাকে শিখিয়েছে, আসল ভরসা মানুষ না। এই শিক্ষা সহজে আসে না। ৭ দোয়া কবুলের ৩টি রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা দোয়া করলে আল্লাহ ৩ ভাবে জবাব দেন। ১ চাওয়া জিনিস দেন, ২ তার চেয়ে ভালো কিছু দেন, বা আখেরাতে জমা রাখেন। তাই অবহেলিত নারী যদি ভাবে, আমি এত কাঁদি, কিছুই বদলায় না, তাহলে সে হয়তো পুরো গল্প দেখছে না। ৮ অবহেলিত নারীকে আল্লাহ কিভাবে সম্মানিত করেন? অনেক সময় যে তাকে অবহেলা করেছে সে অনুতপ্ত হয়, যে তাকে ছোট করেছে সে পরে তার মূল্য বোঝে। অথবা আল্লাহ এমন জায়গায় নিয়ে যান যেখানে তাকে সম্মান ছাড়া কেউ দেখে না। আর কখনো আল্লাহ আখেরাতে এমন প্রতিদান দেন যা দুনিয়ার অবহেলাকে তুচ্ছ করে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি, অবহেলিত হওয়া মানে তুমি মূল্যহীন না। অনেক সময় যারা মূল্য বোঝে না তাদের কাছেই আমরা মূল্য চাই, কিন্তু আল্লাহর কাছে একজন ধৈর্যশীল অবহেলিত নারী অত্যন্ত সম্মানিত। যদি তুমি এখন অবহেলিত বোধ করো, তাহলে জেনে রাখো, তোমার নীরব দোয়া আরশ পর্যন্ত পৌঁছাতে পারে। শর্ত একটাই, তুমি যেন আল্লাহকে না হারাও। সব জুলুম চিৎকার করে না, কিছু জুলুম নীরব হয়। গুরুত্ব না দেওয়া, কথা শুনে না শোনা, অধিকার থাকা সত্ত্বেও না দেওয়া, ভালোবাসা না দেওয়া। একজন নারী হয়তো সংসারে আছে, কিন্তু তার অনুভূতি নেই কারো কাছে। এই অবহেলা ধীরে ধীরে তার ভেতরটা ক্ষয় করে। কিন্তু প্রশ্ন হল, এই কষ্ট কি শুধু কষ্টই, নাকি এর ভেতরে রহমতও আছে? ২ কষ্ট কি গুনাহ মাফ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের যেই কষ্টই হোক, এমনকি একটি কাঁটা ফুটলেও আল্লাহ তার গুনাহ মাফ করেন। সহিহ বুখারী, মুসলিম। এখন ভাবো, একটা কাঁটা যদি গুনাহ মাফ করে,
তাহলে বছরের পর বছর অবহেলার কষ্ট? তোমার নীরব কান্না? তোমার বুকের চাপা ব্যথা? এসব কি আল্লাহর কাছে অদৃশ্য? না। তোমার প্রতিটা কষ্ট যদি তুমি ধৈর্যের সাথে বহন করো, সেটা গুনাহ মাফের কারণ হতে পারে। 2. ধৈর্য আর চুপ থাকা এক জিনিস না। অনেক নারী ভাবে, আমি চুপ থাকছি মানে আমি সবর করছি। সব সময় না। সবর মানে আল্লাহর উপর ভরসা রাখা, হারাম পথে না যাওয়া, নিজের সীমা না ভাঙা। কিন্তু যদি চুপ থাকতে থাকতে হৃদয় ঘৃণায় ভরে যায়, তাহলে সেটা সবর না। সবর হল কষ্ট নিয়ে আল্লাহর দিকে যাওয়া। 4. মজলুমের দোয়া কত দ্রুত কবুল হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। এই হাদিস খুব শক্তিশালী, কিন্তু এখানে একটা গভীর দিক আছে। মজলুম যদি প্রতিশোধ না নেয়, বরং বিচার আল্লাহর হাতে ছেড়ে দেয়, তাহলে তার দোয়া আরও পবিত্র হয়। যদি অবহেলিত নারী বলে, ইয়া আল্লাহ, তুমি বিচার করো, এই বাক্য শুধু শব্দ না, এটা তাওয়াক্কুল। 5. প্রতিশোধ বনাম আল্লাহর বিচার। অবহেলা তোমাকে দুটো পথে নিতে পারে। পথ 1, প্রতিশোধ। কঠিন হয়ে যাওয়া, সম্পর্ক ভেঙে ফেলা, বদদোয়া করা, সবার উপর অবিশ্বাস করা। পথ 2, আল্লাহর দিকে ফেরা, দোয়া করা, ধৈর্য ধরা, নিজের মর্যাদা রক্ষা করা। প্রথম পথ তাৎক্ষণিক শান্তি দেয়, দ্বিতীয় পথ স্থায়ী সম্মান দেয়। 6. অবহেলিতকে কখনো আল্লাহ অবহেলা করেন না। এটা মনে গেঁথে নাও। মানুষ তোমাকে অবহেলা করতে পারে, কিন্তু আল্লাহ কখনো না। কুরআনে আছে, তোমার রব কাউকে ভুলে যান না। তুমি যদি সবার চোখে ছোট হও, তবু আল্লাহর কাছে তুমি বড় হতে পারো। 7. কেন কখনো দেরি হয়। অনেক সময় অবহেলিত নারী ভাবে, আমি এত দোয়া করি, তবুও পরিস্থিতি বদলায় না। দেরি মানে অবহেলা না। দেরি মানে আল্লাহ সময় ঠিক করছেন, চরিত্র গড়ছেন, পরিস্থিতি তৈরি করছেন। কিছু বিচার দুনিয়ায় হয়, কিছু আখিরাতের বিচার, আর আখিরাতের বিচার সবচেয়ে নিখুঁত হয়। 8. অবহেলিত নারীকে দুর্বল না ভাবা। সমাজ ভাবে, যে সহ্য করে সে দুর্বল, কিন্তু অনেক সময় সহ্য করা মানে শক্ত থাকা, বিশেষ করে যখন সেই সহ্য আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। যদি তুমি অবহেলিত হও, নিজেকে প্রশ্ন করো, আমি কি প্রতিশোধ নিচ্ছি, নাকি আল্লাহর দিকে ফিরছি? কারণ এই সিদ্ধান্তই নির্ধারণ করবে তোমার দোয়া কতটা উঁচুতে উঠবে। অনেক সময় তুমি কাঁদো, হাত তোলো, রাতে তাহাজ্জুদ পড়ো, কিন্তু পরিস্থিতি বদলায় না। তখন মনে হয়, আমার দোয়া কি পৌঁছায় না? কিন্তু মনে রেখো, দোয়া কখনো হারায় না। হাদিসে এসেছে, বান্দার দোয়া 3 ভাবে কবুল হয়। 1, তাৎক্ষণিকভাবে পূরণ করা হয়। 2, আখিরাতের জন্য জমা রাখা হয়। 3, সমপরিমাণ বিপদ সরিয়ে দেওয়া হয়। তাহলে দেরি মানে প্রত্যাখ্যান না, দেরি মানে অন্য পরিকল্পনা। 2, আল্লাহ সময়ের মালিক। আমরা সময় দেখি ক্যালেন্ডারে, আল্লাহ সময় দেখেন তাকদীরে। তুমি হয়তো চাও আজই সম্মান ফিরে আসুক, আজই মানুষ বদলে যাক, কিন্তু আল্লাহ দেখেন তোমার চরিত্র কতটা তৈরি হল, তোমার ঈমান কতটা গভীর হল, তোমার নির্ভরতা কতটা তার ওপর বাড়ল। কিছু দোয়া দ্রুত কবুল হলে মানুষ আল্লাহকে ভুলে যায়, দেরি হলে মানুষ আল্লাহকে আঁকড়ে ধরে। 3, লুকানো মর্যাদা। অনেক অবহেলিত নারী ভাবে, আমার কোনো মূল্য নেই, কিন্তু কোরআনে আছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ভাবত, আল্লাহ কার সাথে? ধৈর্যশীলদের সাথে।
মানুষ পাশে না থাকলেও আল্লাহ পাশে থাকলে সে কি একা? দেরি কখনো কখনো মর্যাদা বাড়ানোর উপায়। যত কষ্ট তত স্তর। 4. নীরব পরীক্ষার রহস্য। সব পরীক্ষা প্রকাশ্য হয় না। কিছু পরীক্ষা খুব ব্যক্তিগত। অবহেলা এমন এক পরীক্ষা যা কেউ দেখে না, কেউ বোঝে না, কিন্তু আল্লাহ দেখেন। এই পরীক্ষায় দুটো জিনিস যাচাই হয়। 1. তুমি কষ্টের মাঝেও আল্লাহকে অগ্রাধিকার দাও কিনা। 2. তুমি মানুষকে আল্লাহর জায়গায় বসাও কিনা। যদি তুমি কষ্টের মাঝেও আল্লাহকে অগ্রাধিকার দাও, তাহলে তুমি পাশ করছ। 5. যদি সাথে সাথে কবুল হয়ে যেত? একটা প্রশ্ন ভাবো, যদি তোমার দোয়া সাথে সাথে কবুল হয়ে যেত, তুমি কি আগের মতোই আল্লাহকে ডাকতে? অনেক সময় দেরি সম্পর্ককে গভীর করে। তুমি এখন দোয়া করছো শুধু ফলের জন্য না, বরং আল্লাহর জন্য। এটাই ইখলাস। 6. দেরির পেছনে হিকমা। আল্লাহর প্রতিটা সিদ্ধান্তে হিকমা আছে। হয়তো তিনি এমন কাউকে সরিয়ে দিচ্ছেন, এমন পরিবেশ তৈরি করছেন, এমন ভবিষ্যৎ লিখছেন যা তুমি এখন বুঝতে পারছ না। আজ যে অবহেলা তোমাকে কাঁদাচ্ছে, কাল সেটা তোমাকে রক্ষা করতে পারে। 7. দোয়া জমা হচ্ছে। ভাবো, প্রতিটা কান্না, প্রতিটা ইয়া আল্লাহ, প্রতিটা নিঃশ্বাস, সব জমা হচ্ছে। কিছু নারী দুনিয়ায় ন্যায় পায় না, কিন্তু কিয়ামতের দিন তাদের ধৈর্য পাহাড়ের মতো দাঁড়াবে। সেদিন তারা বলবে না, আমার দোয়া দেরিতে কবুল হয়েছিল। সেদিন তারা বলবে, আলহামদুলিল্লাহ, দেরি হওয়াটাই ভালো ছিল। 8. দেরি সহ্য করার দোয়া। যদি মনে হয় দেরি হচ্ছে, এই দোয়া পড়ো। হাসবি আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক। এই বাক্য দুর্বলকে শক্ত করে। 9. তোমার কান্না অদৃশ্য নয়। রোকসানা, যদি তুমি কখনো একা কেঁদে থাকো, মনে রেখো, আল্লাহ তোমার চোখের জল গুণে রাখেন। মানুষ অবহেলা করতে পারে, কিন্তু আল্লাহ অবহেলা করেন না। দেরি মানে প্রত্যাখ্যান না। দেরি মানে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন বড় কিছু পাওয়ার জন্য। অনেক নারী উচ্চস্বরে প্রতিবাদ করে না, কাউকে কিছু বলে না, শুধু রাতে জায়নামাজে বসে চোখের পানি ফেলে। মানুষ ভাবে ও তো কিছুই বলছে না, কিন্তু আসমান জানে সে কত কিছু বলছে। কিছু দোয়া শব্দে হয় না, হৃদয়ে হয়, আর হৃদয়ের ভাষা আল্লাহ সবচেয়ে ভালো বোঝেন। 2. বদদোয়া না করেও শক্ত হওয়া যায়। অবহেলা কষ্ট দেয়, কখনো মনে হয় ওরাও যেন বুঝে কষ্টটা। এটাই স্বাভাবিক অনুভূতি, কিন্তু ইসলাম শেখায় শক্ত হওয়া মানে প্রতিশোধ নেওয়া না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেয়েও বদদোয়া করেননি। তিনি বলেছিলেন, হে আল্লাহ, এরা জানে না। এটা দুর্বলতা না, এটা উচ্চ মর্যাদা। অবহেলিত নারী যদি বলে, ইয়া আল্লাহ, তুমি বিচার করো, তাহলে সে নিজের মর্যাদা রক্ষা করে। 3. নীরব দোয়ার শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়া থেকে বাঁচো। মাজলুম মানে শুধু মার খাওয়া মানুষ না, যে অধিকার থেকে বঞ্চিত, সেও মাজলুম। অবহেলিত নারী যখন কারোর বিরুদ্ধে বিষ ছোড়ে না, বরং আল্লাহর কাছে নালিশ করে, তার দোয়ার সামনে কোনো পর্দা থাকে না। তুমি হয়তো দেখছ না, কিন্তু অদৃশ্য জগতে পরিবর্তন শুরু হয়ে যায়। 4. নিজের মর্যাদা রক্ষার ইসলামী উপায়। অবহেলা সহ্য করা মানে নিজেকে ভেঙে দেওয়া না। ইসলাম তোমাকে ছোট হতে বলেনি। কিভাবে মর্যাদা রক্ষা করবে? 1. নিজের ইবাদত ঠিক রাখো। নামাজ হল তোমার পরিচয়। 2. গীবত বা বদনাম থেকে দূরে থাকো। অন্যায় হলেও নিজেকে পবিত্র রাখো। 3. সীমা নির্ধারণ করো। যেখানে অপমান, সেখানে নীরব থেকেও দূরত্ব রাখা যায়। 4. নিজের সম্মান বোঝো। তুমি আল্লাহর বান্দি, এটাই তোমার সবচেয়ে বড় পরিচয়। 5.
কষ্টকে শক্তিতে রূপান্তর। দুই রকম মানুষ আছে, একজন কষ্টে তিক্ত হয়, আরেকজন কষ্টে পরিণত হয়। অবহেলিত নারী যদি চায়, সে এই কষ্টকে তার ঈমানের জ্বালানি বানাতে পারে। কাঁদো কিন্তু আল্লাহর কাছে, বলো কিন্তু আল্লাহকে, আশা রাখো কিন্তু আল্লাহর ওপর। তাহলে কষ্ট তোমাকে ভাঙবে না, তোমাকে গড়বে। 6. আল্লাহর কাছে তোমার অবস্থান। মানুষ তোমাকে উপেক্ষা করলেও আল্লাহ তোমাকে ইয়া আমাত আল্লাহ বলে ডাকেন, হে আমার বান্দি। তুমি যদি সবার কাছে অদৃশ্য হও, তবুও আল্লাহর কাছে দৃশ্যমান। কিয়ামতের দিন অবহেলিতদের তালিকা আলাদা হবে। যারা নীরবে কেঁদেছে, নীরবে সহ্য করেছে, নীরবে দোয়া করেছে, তাদের মর্যাদা উঁচু হবে। 7. প্রতিশোধের বদলে প্রার্থনা। প্রতিশোধ সাময়িক তৃপ্তি দেয়, প্রার্থনা স্থায়ী সম্মান দেয়। যদি কেউ তোমাকে অবহেলা করে, তুমি তাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, কারণ আল্লাহর বিচার সবচেয়ে ন্যায়পূর্ণ। 8. নীরবতার ভেতরে যে বিজয়। কিছু বিজয় দুনিয়ায় দেখা যায় না, কিন্তু আখিরাতে প্রকাশ পায়। আজ তুমি হয়তো নীরব, কিন্তু তোমার নীরব দোয়া তোমার জন্য এমন ভবিষ্যৎ লিখছে যা তুমি এখন কল্পনাও করতে পারো না। অবহেলা তোমাকে ছোট করে না, তোমার প্রতিক্রিয়াই ঠিক করে তুমি কতটা বড় হবে। ইসলামে এমন কোনো নির্দিষ্ট কথা নেই যে শুধু নারী হলে বা শুধু অবহেলিত হলে দোয়া বেশি কবুল হবে, কিন্তু হাদিসে স্পষ্টভাবে এসেছে মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। অবহেলিত যদি মজলুম হয়, অধিকার থেকে বঞ্চিত হয়, অন্যায় সহ্য করে, তাহলে সে এই হাদিসের অন্তর্ভুক্ত, অর্থাৎ তার দোয়া সরাসরি আরশের দিকে উঠে যায়। 2. আল্লাহর কাছে কে বেশি সম্মানিত? আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে তাকওয়াবান। এখানে নারী পুরুষের আলাদা মাপকাঠি নেই, মাপকাঠি একটাই, তাকওয়া। কিন্তু যে মানুষ কষ্টে থেকেও তাকওয়া ধরে রাখে, তার মর্যাদা স্বাভাবিকভাবেই উঁচু। অবহেলিত নারী যদি কষ্টের মাঝেও নামাজ ঠিক রাখে, হারাম থেকে বাঁচে, বদদোয়া না করে, ধৈর্য ধরে, তাহলে তার দোয়া শক্তিশালী হওয়াই স্বাভাবিক। 3. বদদোয়া কি জায়েজ? এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। ইসলাম মজলুমকে অনুমতি দিয়েছে, সে চাইলে অন্যায়ের বিরুদ্ধে দোয়া করতে পারে। কিন্তু উচ্চ মর্যাদা কোথায় জানো? ক্ষমা করার মধ্যে। কোরআনে আছে, যে ক্ষমা করে এবং সংশোধন করে তার প্রতিদান আল্লাহর কাছে। অর্থাৎ বদদোয়া করা জায়েজ, কিন্তু ক্ষমা করা উত্তম। এটা বাধ্যতামূলক না, এটা মহত্ব। 4. কেন অবহেলিতদের দোয়া গভীর হয়? কারণ তাদের দোয়া আসে ভাঙা হৃদয় থেকে, একাকিত্ব থেকে, নির্ভরতার জায়গা থেকে। যখন মানুষের দরজা বন্ধ হয়, তখন আল্লাহর দরজা খোলে। অবহেলিত নারী অনেক সময় আল্লাহকে বেশি করে ডাকে, আর বেশি ডাকলে সম্পর্ক গভীর হয়। 5. আখিরাতে চূড়ান্ত বিচার। দুনিয়ায় অনেক অবহেলা অদেখা থেকে যায়, কেউ জানে না, কেউ বোঝে না। কিন্তু কিয়ামতের দিন একটা কথাও হারাবে না, একটা অশ্রুও মুছে যাবে না। যারা অন্যায় করেছে তারা জবাব দেবে, আর যারা নীরবে কেঁদেছে তারা সম্মান পাবে। সেদিন অবহেলিত নারী বলবে, ইয়া আল্লাহ, তুমি যথেষ্ট ছিলে। 6. যদি এখনও কষ্টে থাকো। রোকসানা, যদি এখনও তুমি অবহেলিত হও, তাহলে 3টে জিনিস আঁকড়ে ধরো। 1. সবর, কিন্তু আত্মসম্মান হারিয়ে না। 2. দোয়া, কিন্তু হতাশ হয়ে না। 3. তাওয়াক্কুল, ফলাফলের মালিক আল্লাহ। শেষ কথা, অবহেলিত নারীর দোয়া বেশি কবুল হয় কিনা এই প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন হল তার দোয়া কতটা আন্তরিক। কারণ আল্লাহ শব্দ দেখেন না, হৃদয় দেখেন। তুমি যদি ভাঙা হৃদয় নিয়ে বলো, ইয়া আল্লাহ, তুমি যথেষ্ট, তাহলে সেটাই সবচেয়ে শক্তিশালী দোয়া। এই সিরিজের সমাপ্তি। অবহেলা তোমার পরিচয় না, তোমার ঈমানই তোমার পরিচয়। মানুষ তোমাকে কম ভাবলেও আল্লাহর কাছে তুমি অনেক বড় হতে পারো। আল্লাহ তোমার সব অশ্রু কবুল করুন,
তোমার দোয়া কবুল করুন আর তোমাকে সম্মানের জীবন দান করুন। হোয়াইট। অবহেলা এমন এক ব্যথা যার কোনো দাগ বাইরে দেখা যায় না। মারধর করলে চিহ্ন থাকে, কঠিন কথা বললে ক্ষত শোনা যায়। কিন্তু অবহেলা অবহেলা হল ফোন না ধরা, গুরুত্ব না দেওয়া, ত্যাগকে স্বাভাবিক ধরে নেওয়া, ভালোবাসাকে মূল্য না দেওয়া। একজন নারী হয়তো সারা দিন সবার খেয়াল রাখছে, কিন্তু কেউ তার খেয়াল রাখছে না। সে ধীরে ধীরে চুপ হয়ে যায়, আর সেই চুপ হয়ে যাওয়ার ভেতর একটা দোয়া জন্ম নেয়। 2. অবহেলিত নারী কি মজলুম? রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। প্রশ্ন হল, অবহেলিত নারী কি মজলুম? যদি তার অধিকার কেড়ে নেওয়া হয়, তার অনুভূতিকে অস্বীকার করা হয়, তার প্রতি অন্যায় আচরণ করা হয়, তাহলে সে অবশ্যই মজলুমের অন্তর্ভুক্ত হতে পারে। আর মজলুমের দোয়া আকাশ ভেদ করে। 3. কেন অবহেলিত নারীর দোয়া গভীর হয়? কারণ সে আর কারও ওপর ভরসা করতে পারে না। যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন সে বলে, ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। এই বাক্যটাই দোয়ার শক্তি। কারণ দোয়ার আসল সৌন্দর্য হল সম্পূর্ণ নির্ভরতা, আর অবহেলা মানুষকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে সে পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করে। কিন্তু একটা শর্ত আছে। অবহেলা তোমাকে 2 দিকে নিতে পারে। 1. প্রতিশোধ। 2. রবের দিকে প্রত্যাবর্তন। যদি অবহেলার কষ্ট তোমাকে গীবত, বদদোয়া, অভিশাপ, কঠিন হৃদয় এর দিকে ঠেলে দেয়, তাহলে দোয়ার শক্তি কমে যায়। কিন্তু যদি তুমি বলো, ইয়া আল্লাহ, তুমি বিচার করো, তাহলে সেই দোয়া বিশেষ হয়ে যায়। 5. আল্লাহ কি সত্যিই দেখেন? হ্যাঁ, কোরআনে আছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব কিছু দেখেন। তুমি যখন রান্নাঘরে একা কাঁদো, নামাজ শেষে দীর্ঘশ্বাস ফেলো, বালিশে মুখ লুকিয়ে কাঁদো, মানুষ না দেখলেও আল্লাহ দেখেন, আর তিনি অবহেলা করেন না। 6. অবহেলা কখনো কখনো আল্লাহর রহমতও হতে পারে। শোনো গভীর কথা। যদি মানুষ তোমাকে অতিরিক্ত মূল্য দিত, হয়তো তুমি তাদের ওপর নির্ভরশীল হয়ে যেতে। কিন্তু অবহেলা তোমাকে শিখিয়েছে, আসল ভরসা মানুষ না। এই শিক্ষা সহজে আসে না। 7. দোয়া কবুলের 3টি রূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বান্দা দোয়া করলে আল্লাহ 3 ভাবে জবাব দেন। 1. চাওয়া জিনিস দেন। 2. তার চেয়ে ভালো কিছু দেন, বা আখেরাতে জমা রাখেন। তাই অবহেলিত নারী যদি ভাবে, আমি এত কাঁদি, কিছুই বদলায় না, তাহলে সে হয়তো পুরো গল্প দেখছে না। 8. অবহেলিত নারীকে আল্লাহ কিভাবে সম্মানিত করেন? অনেক সময় যে তাকে অবহেলা করেছে সে অনুতপ্ত হয়, যে তাকে ছোট করেছে সে পরে তার মূল্য বোঝে, অথবা আল্লাহ এমন জায়গায় নিয়ে যান যেখানে তাকে সম্মান ছাড়া কেউ দেখে না। আর কখনো আল্লাহ আখেরাতে এমন প্রতিদান দেন যা দুনিয়ার অবহেলাকে তুচ্ছ করে দেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলব্ধি, অবহেলিত হওয়া মানে তুমি মূল্যহীন না। অনেক সময় যারা মূল্য বোঝে না তাদের কাছেই আমরা মূল্য চাই, কিন্তু আল্লাহর কাছে একজন ধৈর্যশীল অবহেলিত নারী অত্যন্ত সম্মানিত। যদি তুমি এখন অবহেলিত বোধ করো, তাহলে জেনে রাখো, তোমার নীরব দোয়া আরশ পর্যন্ত পৌঁছাতে পারে। শর্ত একটাই, তুমি যেন আল্লাহকে না হারাও। সব জুলুম চিৎকার করে না, কিছু জুলুম নীরব হয়। গুরুত্ব না দেওয়া, কথা শুনে না শোনা, অধিকার থাকা সত্ত্বেও না দেওয়া, ভালোবাসা না দেওয়া। একজন নারী হয়তো সংসারে আছে, কিন্তু তার অনুভূতি নেই কারো কাছে। এই অবহেলা ধীরে ধীরে তার ভেতরটা ক্ষয় করে। কিন্তু প্রশ্ন হল, এই কষ্ট কি শুধু কষ্টই, নাকি এর ভেতরে রহমতও আছে? 2. কষ্ট কি গুনাহ মাফ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের যেই কষ্টই হোক, এমনকি একটি কাঁটা ফুটলেও আল্লাহ তার গুনাহ মাফ করেন। সহিহ বুখারী, মুসলিম।
এখন ভাবো, একটা কাঁটা যদি গুনাহ মাফ করে, তাহলে বছরের পর বছর অবহেলার কষ্ট, তোমার নীরব কান্না, তোমার বুকের চাপা ব্যথা, এসব কি আল্লাহর কাছে অদৃশ্য? না। তোমার প্রতিটা কষ্ট যদি তুমি ধৈর্যের সাথে বহন করো, সেটা গুনাহ মাফের কারণ হতে পারে। 2 ধৈর্য আর চুপ থাকা এক জিনিস না। অনেক নারী ভাবে, আমি চুপ থাকছি মানে আমি সবর করছি। সব সময় না। সবর মানে আল্লাহর উপর ভরসা রাখা, হারাম পথে না যাওয়া, নিজের সীমা না ভাঙা। কিন্তু যদি চুপ থাকতে থাকতে হৃদয় ঘৃণায় ভরে যায়, তাহলে সেটা সবর না। সবর হল কষ্ট নিয়ে আল্লাহর দিকে যাওয়া। 4 মজলুমের দোয়া কত দ্রুত কবুল হয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, মজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। এই হাদিস খুব শক্তিশালী, কিন্তু এখানে একটা গভীর দিক আছে। মজলুম যদি প্রতিশোধ না নেয়, বরং বিচার আল্লাহর হাতে ছেড়ে দেয়, তাহলে তার দোয়া আরও পবিত্র হয়। যদি অবহেলিত নারী বলে, ইয়া আল্লাহ, তুমি বিচার করো, এই বাক্য শুধু শব্দ না, এটা তাওয়াক্কুল। 5 প্রতিশোধ বনাম আল্লাহর বিচার। অবহেলা তোমাকে দুটো পথে নিতে পারে। পথ 1 প্রতিশোধ, কঠিন হয়ে যাওয়া, সম্পর্ক ভেঙে ফেলা, বদদোয়া করা, সবার উপর অবিশ্বাস করা। পথ 2 আল্লাহর দিকে ফেরা, দোয়া করা, ধৈর্য ধরা, নিজের মর্যাদা রক্ষা করা। প্রথম পথ তাৎক্ষণিক শান্তি দেয়, দ্বিতীয় পথ স্থায়ী সম্মান দেয়। 6 অবহেলিতকে কখনো আল্লাহ অবহেলা করেন না। এটা মনে গেঁথে নাও। মানুষ তোমাকে অবহেলা করতে পারে, কিন্তু আল্লাহ কখনো না। কুরআনে আছে, তোমার রব কাউকে ভুলে যান না। তুমি যদি সবার চোখে ছোট হও, তবু আল্লাহর কাছে তুমি বড় হতে পারো। 7 কেন কখনো দেরি হয়। অনেক সময় অবহেলিত নারী ভাবে, আমি এত দোয়া করি, তবুও পরিস্থিতি বদলায় না। দেরি মানে অবহেলা না। দেরি মানে আল্লাহ সময় ঠিক করছেন, চরিত্র গড়ছেন, পরিস্থিতি তৈরি করছেন। কিছু বিচার দুনিয়ায় হয়, কিছু আখিরাতের বিচার, আর আখিরাতের বিচার সবচেয়ে নিখুঁত হয়। 8 অবহেলিত নারীকে দুর্বল না ভাবা। সমাজ ভাবে, যে সহ্য করে সে দুর্বল, কিন্তু অনেক সময় সহ্য করা মানে শক্ত থাকা, বিশেষ করে যখন সেই সহ্য আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। যদি তুমি অবহেলিত হও, নিজেকে প্রশ্ন করো, আমি কি প্রতিশোধ নিচ্ছি, নাকি আল্লাহর দিকে ফিরছি? কারণ এই সিদ্ধান্তই নির্ধারণ করবে তোমার দোয়া কতটা উঁচুতে উঠবে। অনেক সময় তুমি কাঁদো, হাত তোলো, রাতে তাহাজ্জুদ পড়ো, কিন্তু পরিস্থিতি বদলায় না। তখন মনে হয়, আমার দোয়া কি পৌঁছায় না? কিন্তু মনে রেখো, দোয়া কখনো হারায় না। হাদিসে এসেছে, বান্দার দোয়া 3 ভাবে কবুল হয়। 1 তাৎক্ষণিকভাবে পূরণ করা হয়, 2 আখিরাতের জন্য জমা রাখা হয়, 3 সমপরিমাণ বিপদ সরিয়ে দেওয়া হয়। তাহলে দেরি মানে প্রত্যাখ্যান না, দেরি মানে অন্য পরিকল্পনা। 2 আল্লাহ সময়ের মালিক। আমরা সময় দেখি ক্যালেন্ডারে, আল্লাহ সময় দেখেন তাকদীরে। তুমি হয়তো চাও আজই সম্মান ফিরে আসুক, আজই মানুষ বদলে যাক, কিন্তু আল্লাহ দেখেন তোমার চরিত্র কতটা তৈরি হল, তোমার ঈমান কতটা গভীর হল, তোমার নির্ভরতা কতটা তার ওপর বাড়ল। কিছু দোয়া দ্রুত কবুল হলে মানুষ আল্লাহকে ভুলে যায়, দেরি হলে মানুষ আল্লাহকে আঁকড়ে ধরে। 3 লুকানো মর্যাদা। অনেক অবহেলিত নারী ভাবে, আমার কোনো মূল্য নেই, কিন্তু কোরআনে আছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন।
ভাবত আল্লাহ কার সাথে? ধৈর্যশীলদের সাথে। মানুষ পাশে না থাকলেও আল্লাহ পাশে থাকলে সে কি একা? দেরি কখনো কখনো মর্যাদা বাড়ানোর উপায়। যত কষ্ট তত স্তর। 4. নীরব পরীক্ষার রহস্য। সব পরীক্ষা প্রকাশ্য হয় না। কিছু পরীক্ষা খুব ব্যক্তিগত। অবহেলা এমন এক পরীক্ষা যা কেউ দেখে না, কেউ বোঝে না, কিন্তু আল্লাহ দেখেন। এই পরীক্ষায় দুটো জিনিস যাচাই হয়। 1. তুমি কষ্টের মাঝেও আল্লাহকে অগ্রাধিকার দাও কিনা। 2. তুমি মানুষকে আল্লাহর জায়গায় বসাও কিনা। যদি তুমি কষ্টের মাঝেও আল্লাহকে অগ্রাধিকার দাও, তাহলে তুমি পাশ করছ। 5. যদি সাথে সাথে কবুল হয়ে যেত? একটা প্রশ্ন ভাবো, যদি তোমার দোয়া সাথে সাথে কবুল হয়ে যেত, তুমি কি আগের মতোই আল্লাহকে ডাকতে? অনেক সময় দেরি সম্পর্ককে গভীর করে। তুমি এখন দোয়া করছো শুধু ফলের জন্য না, বরং আল্লাহর জন্য। এটাই ইখলাস। 6. দেরির পেছনে হিকমা। আল্লাহর প্রতিটা সিদ্ধান্তে হিকমা আছে। হয়তো তিনি এমন কাউকে সরিয়ে দিচ্ছেন, এমন পরিবেশ তৈরি করছেন, এমন ভবিষ্যৎ লিখছেন যা তুমি এখন বুঝতে পারছ না। আজ যে অবহেলা তোমাকে কাঁদাচ্ছে, কাল সেটা তোমাকে রক্ষা করতে পারে। 7. দোয়া জমা হচ্ছে। ভাবো, প্রতিটা কান্না, প্রতিটা ইয়া আল্লাহ, প্রতিটা নিঃশ্বাস, সব জমা হচ্ছে। কিছু নারী দুনিয়ায় ন্যায় পায় না, কিন্তু কিয়ামতের দিন তাদের ধৈর্য পাহাড়ের মতো দাঁড়াবে। সেদিন তারা বলবে না, আমার দোয়া দেরিতে কবুল হয়েছিল। সেদিন তারা বলবে, আলহামদুলিল্লাহ, দেরি হওয়াটাই ভালো ছিল। 8. দেরি সহ্য করার দোয়া। যদি মনে হয় দেরি হচ্ছে, এই দোয়া পড়ো। হাসবি আল্লাহু ওয়া নিয়ামাল ওয়াকিল। আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনিই উত্তম কর্মবিধায়ক। এই বাক্য দুর্বলকে শক্ত করে। 9. তোমার কান্না অদৃশ্য নয়। রোকসানা, যদি তুমি কখনো একা কেঁদে থাকো, মনে রেখো, আল্লাহ তোমার চোখের জল গুণে রাখেন। মানুষ অবহেলা করতে পারে, কিন্তু আল্লাহ অবহেলা করেন না। দেরি মানে প্রত্যাখ্যান না। দেরি মানে আল্লাহ তোমাকে প্রস্তুত করছেন বড় কিছু পাওয়ার জন্য। অনেক নারী উচ্চস্বরে প্রতিবাদ করে না, কাউকে কিছু বলে না, শুধু রাতে জায়নামাজে বসে চোখের পানি ফেলে। মানুষ ভাবে ও তো কিছুই বলছে না, কিন্তু আসমান জানে সে কত কিছু বলছে। কিছু দোয়া শব্দে হয় না, হৃদয়ে হয়, আর হৃদয়ের ভাষা আল্লাহ সবচেয়ে ভালো বোঝেন। 2. বদদোয়া না করেও শক্ত হওয়া যায়। অবহেলা কষ্ট দেয়, কখনো মনে হয় ওরাও যেন বুঝে কষ্টটা। এটাই স্বাভাবিক অনুভূতি, কিন্তু ইসলাম শেখায় শক্ত হওয়া মানে প্রতিশোধ নেওয়া না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেয়েও বদদোয়া করেননি। তিনি বলেছিলেন, হে আল্লাহ, এরা জানে না। এটা দুর্বলতা না, এটা উচ্চ মর্যাদা। অবহেলিত নারী যদি বলে, ইয়া আল্লাহ, তুমি বিচার করো, তাহলে সে নিজের মর্যাদা রক্ষা করে। 3. নীরব দোয়ার শক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলুমের দোয়া থেকে বাঁচো। মাজলুম মানে শুধু মার খাওয়া মানুষ না, যে অধিকার থেকে বঞ্চিত, সেও মাজলুম। অবহেলিত নারী যখন কারোর বিরুদ্ধে বিষ ছোড়ে না, বরং আল্লাহর কাছে নালিশ করে, তার দোয়ার সামনে কোনো পর্দা থাকে না। তুমি হয়তো দেখছ না, কিন্তু অদৃশ্য জগতে পরিবর্তন শুরু হয়ে যায়। 4. নিজের মর্যাদা রক্ষার ইসলামী উপায়। অবহেলা সহ্য করা মানে নিজেকে ভেঙে দেওয়া না। ইসলাম তোমাকে ছোট হতে বলেনি। কিভাবে মর্যাদা রক্ষা করবে? 1. নিজের ইবাদত ঠিক রাখো। নামাজ হল তোমার পরিচয়। 2. গীবত বা বদনাম থেকে দূরে থাকো। অন্যায় হলেও নিজেকে পবিত্র রাখো। 3. সীমা নির্ধারণ করো। যেখানে অপমান, সেখানে নীরব থেকেও দূরত্ব রাখা যায়। 4. নিজের সম্মান বোঝো। তুমি আল্লাহর বান্দি,
এটাই তোমার সবচেয়ে বড় পরিচয়। 5 কষ্টকে শক্তিতে রূপান্তর। দুই রকম মানুষ আছে, একজন কষ্টে তিক্ত হয়, আরেকজন কষ্টে পরিণত হয়। অবহেলিত নারী যদি চায়, সে এই কষ্টকে তার ঈমানের জ্বালানি বানাতে পারে। কাঁদো কিন্তু আল্লাহর কাছে, বলো কিন্তু আল্লাহকে, আশা রাখো কিন্তু আল্লাহর ওপর। তাহলে কষ্ট তোমাকে ভাঙবে না, তোমাকে গড়বে। 6 আল্লাহর কাছে তোমার অবস্থান। মানুষ তোমাকে উপেক্ষা করলেও আল্লাহ তোমাকে ইয়া আমাত আল্লাহ বলে ডাকেন, হে আমার বান্দি। তুমি যদি সবার কাছে অদৃশ্য হও, তবুও আল্লাহর কাছে দৃশ্যমান। কিয়ামতের দিন অবহেলিতদের তালিকা আলাদা হবে। যারা নীরবে কেঁদেছে, নীরবে সহ্য করেছে, নীরবে দোয়া করেছে, তাদের মর্যাদা উঁচু হবে। 7 প্রতিশোধের বদলে প্রার্থনা। প্রতিশোধ সাময়িক তৃপ্তি দেয়, প্রার্থনা স্থায়ী সম্মান দেয়। যদি কেউ তোমাকে অবহেলা করে, তুমি তাকে আল্লাহর হাতে ছেড়ে দাও, কারণ আল্লাহর বিচার সবচেয়ে ন্যায়পূর্ণ। 8 নীরবতার ভেতরে যে বিজয়। কিছু বিজয় দুনিয়ায় দেখা যায় না, কিন্তু আখিরাতে প্রকাশ পায়। আজ তুমি হয়তো নীরব, কিন্তু তোমার নীরব দোয়া তোমার জন্য এমন ভবিষ্যৎ লিখছে যা তুমি এখন কল্পনাও করতে পারো না। অবহেলা তোমাকে ছোট করে না, তোমার প্রতিক্রিয়াই ঠিক করে তুমি কতটা বড় হবে। ইসলামে এমন কোনো নির্দিষ্ট কথা নেই যে শুধু নারী হলে বা শুধু অবহেলিত হলে দোয়া বেশি কবুল হবে, কিন্তু হাদিসে স্পষ্টভাবে এসেছে মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা নেই। অবহেলিত যদি মজলুম হয়, অধিকার থেকে বঞ্চিত হয়, অন্যায় সহ্য করে, তাহলে সে এই হাদিসের অন্তর্ভুক্ত, অর্থাৎ তার দোয়া সরাসরি আরশের দিকে উঠে যায়। 2 আল্লাহর কাছে কে বেশি সম্মানিত? আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে তাকওয়াবান। এখানে নারী পুরুষের আলাদা মাপকাঠি নেই, মাপকাঠি একটাই, তাকওয়া। কিন্তু যে মানুষ কষ্টে থেকেও তাকওয়া ধরে রাখে, তার মর্যাদা স্বাভাবিকভাবেই উঁচু। অবহেলিত নারী যদি কষ্টের মাঝেও নামাজ ঠিক রাখে, হারাম থেকে বাঁচে, বদদোয়া না করে, ধৈর্য ধরে, তাহলে তার দোয়া শক্তিশালী হওয়াই স্বাভাবিক। 3 বদদোয়া কি জায়েজ? এটা খুব গুরুত্বপূর্ণ অংশ। ইসলাম মজলুমকে অনুমতি দিয়েছে, সে চাইলে অন্যায়ের বিরুদ্ধে দোয়া করতে পারে। কিন্তু উচ্চ মর্যাদা কোথায় জানো? ক্ষমা করার মধ্যে। কোরআনে আছে, যে ক্ষমা করে এবং সংশোধন করে তার প্রতিদান আল্লাহর কাছে। অর্থাৎ বদদোয়া করা জায়েজ, কিন্তু ক্ষমা করা উত্তম। এটা বাধ্যতামূলক না, এটা মহত্ব। 4 কেন অবহেলিতদের দোয়া গভীর হয়? কারণ তাদের দোয়া আসে ভাঙা হৃদয় থেকে, একাকিত্ব থেকে, নির্ভরতার জায়গা থেকে। যখন মানুষের দরজা বন্ধ হয়, তখন আল্লাহর দরজা খোলে। অবহেলিত নারী অনেক সময় আল্লাহকে বেশি করে ডাকে, আর বেশি ডাকলে সম্পর্ক গভীর হয়। 5 আখিরাতে চূড়ান্ত বিচার। দুনিয়ায় অনেক অবহেলা অদেখা থেকে যায়, কেউ জানে না, কেউ বোঝে না। কিন্তু কিয়ামতের দিন একটা কথাও হারাবে না, একটা অশ্রুও মুছে যাবে না। যারা অন্যায় করেছে তারা জবাব দেবে, আর যারা নীরবে কেঁদেছে তারা সম্মান পাবে। সেদিন অবহেলিত নারী বলবে, ইয়া আল্লাহ, তুমি যথেষ্ট ছিলে। 6 যদি এখনও কষ্টে থাকো। রোকসানা, যদি এখনও তুমি অবহেলিত হও, তাহলে 3টে জিনিস আঁকড়ে ধরো। 1 সবর, কিন্তু আত্মসম্মান হারিয়ে না। 2 দোয়া, কিন্তু হতাশ হয়ে না। 3 তাওয়াক্কুল, ফলাফলের মালিক আল্লাহ। শেষ কথা, অবহেলিত নারীর দোয়া বেশি কবুল হয় কিনা এই প্রশ্নের চেয়েও বড় প্রশ্ন হল তার দোয়া কতটা আন্তরিক। কারণ আল্লাহ শব্দ দেখেন না, হৃদয় দেখেন। তুমি যদি ভাঙা হৃদয় নিয়ে বলো, ইয়া আল্লাহ, তুমি যথেষ্ট, তাহলে সেটাই সবচেয়ে শক্তিশালী দোয়া। এই সিরিজের সমাপ্তি। অবহেলা তোমার পরিচয় না, তোমার ঈমানই তোমার পরিচয়।
মানুষ তোমাকে কম ভাবলেও আল্লাহর কাছে তুমি অনেক বড় হতে পারো। আল্লাহ তোমার সব অশ্রু কবুল করুন, তোমার দোয়া কবুল করুন আর তোমাকে সম্মানের জীবন দান করুন। হোয়াইট।